আমাদের জীবনে কখন কি হয় আমরা কেউ বলতে পারি না। এই ভালো থাকবার এই অসুস্থ হয়ে যায়, কখন যে কি হয় যদি আমরা আগে থেকে জানতে পারতাম তাহলে কিন্তু সবাই আমরা বিপদ থেকে বেঁচে যেতাম, ঠিক না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে মা খুব সুন্দর একটা রান্না করবে, একদম ফ্রেশ ফ্রেশ। এগুলো কুমড়োর শাক, মানে পাতা একদম খুব সুন্দর করে ছাড়াই নেবে আর এটা দিয়ে রান্না করবে ভাজি করে। প্রথমে প্ল্যান হয়েছিল এটা দিয়ে চিংড়ি মাছ রান্না করবে, পরে না, চেঞ্জ হয়ে গেল কারণ বাবুকে একটু খাওয়াবো, এই জন্যই ভাবলো যে চিংড়ি মাছ না দিই, চিংড়ি মাছ যেহেতু যায় না আবার খেতে পারবে না, তো তার জন্য এটা শুধু ভাজি করা হবে। যেহেতু একদম ফ্রেশ লকলকা একদম হয়ে আছে, দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছের, কিন্তু এগুলো খুব ভালো লাগে না, চাষ করা না কি, কিন্তু খুব মজা। কিন্তু রান্না প্রায় একদমই নরম হয়ে গেছে। তো এটা হচ্ছিল ভাজি করা হবে, একদম রসুন পেঁয়াজ ঝাল দিয়ে খুব সুন্দর করে একটা ভাজি হবে, তেল তেলা গরম গরম ভাজির সাথে কিন্তু ভীষণ মজা হবে খেতে। আর এই রান্নাটার ফাঁকে এখন এটা সিদ্ধ হতে থাকবে। আর আমার সবচেয়ে পছন্দের রান্না, আর এই ধরনের রান্না থাকলে আপনারা দুপুরে কোনো খাবার নিয়ে চিন্তা করতে হবে না, কারণ মজা করে পেট ভরে খাওয়া যাবে। এত মজা লাগে আমার কাছে, মানে কি বলবো। এই সিজনে সবচাইতে মজা হচ্ছে কাঁঠালের আঁঠি, মানে এটা যেটাই দাও। আর তার সাথে আমার এই যে চিংড়ি মাছটা, উফ, মানে ভাজতে যে তো আমি খেয়ে ফেলবো মনে হচ্ছে, এত মজা লাগে আমার কাছে চিংড়ি মাছের তরকারি। তো এটা দিয়ে রান্না করবে কচুর লতি। আর এখানে খুব বেশি ঝাল দিছে, যেহেতু এটা শুধুমাত্র আমরা বড়রা খাবো, ছোটরা তো খাবে না, তো এই জন্য খুব বেশি ঝাল দিয়ে একদম রান্না করা হবে। চাইছিল এর ভিতরে নারিকেলও দেবে, কিন্তু নারিকেল পাওয়া যায়নি দেখে শুধু কাঁঠালে আঠি দিল এটার ভিতরে। তারপর এটার ভিতরে দিয়ে দেবে কচুর লতিগুলো। আপনারা কারা কারা খান বলবেন, কিন্তু এগুলো রান্না কিন্তু অসাধারণ রান্না, দেখবেন। মানে আপনি যতই মাংস পোলাও রাখেন না কেন, এই কচুর লতি চিংড়ি মাছ যারা খায় তারাই বুঝতে পারবে এর ভিতরে কত স্বাদ, মানে এত ভালো লাগে। তো আমি যখনই বাসায় কচুর লতি রান্না করি, আমার বেশিরভাগ ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়। আমি একদমই চিংড়ি মাছ দিয়ে রান্না করতেই পারি না, কারণ জানি না আব্বু চিংড়ি মাছ খায় না দেখে। কিন্তু এখানে আজকে আমরা খাবো, তো এই কারণে চিংড়ি মাছ মা একদম ভরে ভরে ঢালছে, মানে যা নিয়ে আসছিল সব দিয়ে দিছে আর কি। মানে খাবো তো একদম জান ভরে খাবো, চিংড়ি মাছই খাবো শুধু। তো এটা খুব সুন্দর ভাবে একটু কষায় নেবে মশলার সাথে। লতিগুলো একদম পানি অল্প দেওয়া লাগবে, যেহেতু একদম পুরা পুরা মাখা মাখা হবে, তেল উঠা ঝাল ঝাল। তো সামান্য পানি দিয়ে আর এর উপরে চিংড়ি মাছগুলো সুন্দর করে দিয়ে দিল। এখন এটা হাঁকনা দিয়ে ঢেকে ব্যাস, এই যে হয়ে গেল রান্নাটা। দেখেন কত সুন্দর, সব তেল কিন্তু নিচে পড়ে আছে। আর কচুলতির একটা সব সেটা হচ্ছে তেল যতই দাও ততই লাগে, কিন্তু চোখে পড়ে না, খাওয়ার সময় বোঝা যায় ঝাল তেলের মজা। তো আজকে দুপুরে এটাই ছিল আয়োজন। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই বলতে ভুলো না। রান্নাগুলো কিন্তু আজকে খুবই সুন্দর। তো আমি বসে পড়ছি খেতে, আর আমার মা বেছে বেছে আমাকে সব চিংড়ি মাছগুলো তুলে দিচ্ছে ছোটবেলার মতন। মানে আমি সবার পাটের থেকে তুলে তুলে খেয়ে নিই, এটা আমি কাউকে খেতে দিতে পছন্দই করি না বলতে গেলে, আমারই লাগে সবকিছু। এত খাওয়া দাওয়া এত কিছুর পরও কিন্তু ওই যে বললাম, ভালো থাকা কি আর ভালো থাকা হয় না। হঠাৎ করে জানেন নানি খুব অসুস্থ হয়ে যায়, আর এই যে জান বসে পড়ছে, জানেন নানির হচ্ছিল প্রেশার মাপার জন্য, মানে সে করবে। আমি প্রেশার খুব বেড়ে গেছে, মায়ের ডায়াবেটিসও খুব বেড়ে গেছে, সব মিলে একদম বলতে গেলে অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে। আসলে বয়স হলে যেটা হয়, কখনো এই ভালো থাকে তো এই খারাপ থাকে। তো আমার ছেলে দেখেন আমার দেখে 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 শিখছে, এখন সে নানির জন্য হচ্ছে প্রেশারে মেশিন নিয়ে বসে পড়ছে। প্রেশার কত? 2 নামছে। 2% নামছে? হ্যাঁ। এই রোগী সুস্থ হবে তো? হ্যাঁ। হ্যাঁ, রোগী কি কি খেতে হবে? চিকেন পেতে হবে, তারপরে পানি খেতে হবে, দেখি। বেশি বেশি পানি খেতে হবে। রুগী একটা বেশি করে ঘুমের ওষুধ দিয়ে দেন, একবার ঘুমাই থাকুক একটু সারাত, ঠিক আছে? আপনার ভিজিট কত? কত টাকা দিতে হবে আপনাকে? 2 টাকা। 2 টাকা? এই যুগে কত ভালো ডাক্তার গো, কোন মায়ের পেটে হয়েছে এত সুন্দর ছেলেটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দোয়া করবেন। আজকে ভিডিও থাকলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।